আজ ৯ জুন দেশের ফুটবল ইতিহাসের অবিস্মরণীয় নাম মোনেম মুন্নার জন্মদিন। ১৯৬৮ সালের এই দিনে নারায়ণগঞ্জে জন্ম নেওয়া এই ডিফেন্ডার নিজ প্রতিভা, নেতৃত্ব আর পেশাদার মনোভাব দিয়ে শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশীয় ফুটবলেও নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন। বাংলাদেশের জার্মান কোচ অটো ফিস্টার একবার তাকে নিয়ে বলেছিলেন, হি ওয়াজ মিস্টেকেনলি বর্ন ইন বাংলাদেশ। তিনি বিশ্বাস করতেন, যদি দেশের বাইরে মোনেম মুন্নার খেলার সুযোগ হতো তাহলে হয়তো বিশ্ব ফুটবলেও তার নাম উচ্চারিত হতো। মাত্র ১৪ বছর বয়সে বাংলাদেশ জাতীয় দলের বিরুদ্ধে নারায়ণগঞ্জের হয়ে একটি প্রীতি ম্যাচে নামেন মোনেম মুন্না। সবাইকে তাক লাগিয়ে দিয়ে সেদিন মাঠে নিজের জাত চেনান। ১৯৮০ থেকে ৮১ এই মৌসুমে ১২ বছর বয়সে গুলশান ক্লাবে খেলেই পায়োনিয়ার লিগে নজর কাড়েন। এরপর শান্তিনগর, মুক্তিযোদ্ধা, ব্রাদার্স ইউনিয়ন হয়ে ১৯৮৭ সালে যোগ দেন দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনীতে। সেখানেই কাটে ক্যারিয়ারের সোনালী সময়। ১৯৯১ সালে ভারতের অন্যতম সেরা ক্লাব ইস্ট বেঙ্গলে যোগ দেন মোনেম মুন্না। মাত্র ২ মৌসুমে কলকাতার ফুটবল প্রেমীদের মন জয় করে নেন তিনি। লিগ ও ফেডারেশন কাপ জেতানোর পাশাপাশি ইস্ট বেঙ্গলের হল অফ ফেমে ঠাঁই পান বাংলাদেশের এই রত্ন। তার খেলার মুনশিয়ানা দেখে ভারতের কোচ কর্তারাও স্বীকার করে নেন, এমন ফুটবলার উপমহাদেশে বিরল। দেশের ফুটবলে অর্থনৈতিক মাইলফলক স্পর্শ করেন মোনেম মুন্না। রেকর্ড ২০ লক্ষ টাকা পারিশ্রমিকে ঢাকা আবাহনী তাকে দলে ভেড়ায়, যা ছিল তৎকালীন বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে এক যুগান্তকারী ঘটনা। একজন ডিফেন্ডারের জন্য এমন অর্থ প্রদান ছিল নজিরবিহীন। মুন্না তখন দেশের ফুটবলে ব্র্যান্ড পরিণত হয়। ১৯৯০ সালের দিকে লাইফ বয়ের বিজ্ঞাপনের মডেল ছিলেন মুন্না। জনপ্রিয় ইউনিলিভার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয়েছিলেন তিনি। ১৯৮৬ সালে সিউলি এশিয়ান গেমসে জাতীয় দলে অভিষেক ঘটে মুন্নার। এরপর এক যুগ দেশের জার্সি গায়ে মাঠে ঝড় তুলেন। ১৯৯৫ সালে মায়ানমারে অনুষ্ঠিত ৪ জাতি আন্তর্জাতিক টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে বাংলাদেশকে প্রথম আন্তর্জাতিক শিরোপা এনে দেন। তার নেতৃত্ব আর মাঠের পারফরমেন্স ছিল সেদিন অতুলনীয়। ১৯৯৭ সালে ফুটবল থেকে অবসর নিলেও ফুটবল ছাড়েননি তিনি। নিজের প্রিয় ক্লাব আবাহনীর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে কিডনি জটিলতায় আক্রান্ত হন। বোনের কিডনি প্রতিস্থাপন করেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। অবশেষে ২০০৫ সালে ১২ ফেব্রুয়ারি মাত্র ৩৯ বছর বয়সে পরপারে পাড়ি জমান দেশের প্রিয় কিংব্যাক। তার স্মরণে ধানমন্ডি ৮ নম্বর সেতুটির নামকরণ করা হয় মোনেম মুন্না সেতু। তবে তার জন্মদিনে দেশের মানুষ কি স্মরণ করেছে তাকে? হয়তো নতুনের ডাকে অনেকেই ভুলে গেছেন, কিন্তু আপনি ছিলেন, আছেন, থাকবেন বাংলাদেশের হৃদয়ে, ফুটবলের ইতিহাসে। শুভ জন্মদিন কিংব্যাক।